मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुमको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजरा जाए चल के, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह जाने तेरा मकाम। तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके प्यार नबी से, बुलबुल सिदरा बोल नबी से। आगे गए तो जल जाओगे, आप अकेले जागे यहाँ से। अर्श बरी पे तेरा कयाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. আপনাদের গলা ভালো, বইরার লোকের গলা শুনে ভালো। চলো, I love Muhammad, I love Muhammad. জোরে জোরে জোরে। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. I love Muhammad, I love Muhammad. মোহাম্মদ বলে সাল্লাল্লাহু মনে মনে পড়ে নেবেন। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। এই নাম বুকে থাকবে যে আবাদ। I love Muhammad, I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এ নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. Allahumma আজকে আমাদেরকে ধরেন একটা ছেলের নাম মইদুল একাই, আপনি মইদুলকে মইদুল মইদুল করে ডাকেন। আপনার বাড়ির পাশে একটা মেয়ে যার নাম ধরে নেন তাজমিরা, আপনি তাকে তাজমিরা তাজমিরা বলে ডাকেন। কিন্তু আপনি জানেন না ওই মইদুলকে আর ওই তাজমিরাকে আল্লাহ কি সম্মান দিয়েছে। আমি দুইজনের নাম নিয়ে বলছি, নারী এবং কি সম্মান আল্লাহ দিয়েছে। আমরা মনে মনে ভাবছি কি হবে, মসজিদের মাইক খুলে নিচ্ছে কি হবে, গরুর খাওয়া বন্ধ করে দিচ্ছে কি হবে। এই নিয়ে আমাদের যুবকদের মনে কি টেনশন, কিচ্ছু ভালো লাগে না।
কিন্তু আমি বলছি ভাই এসব ছাড়ো, এসব পাকামু ছেড়ে দিয়ে একটু নামাজের দিকে এসো, একটু মসজিদের দিকে এসো, একটু কোরআনের দিকে এসো, একটু পিতামাতার মোহাব্বতের দিকে এসো, একটু স্ত্রীর হকের দিকে এসো, একটু সন্তানের হকের দিকে এসো। আর তোমার জীবনের থেকে তুমি যাদেরকে মোহাব্বত করছো, এ বি সি ডি ই এফ জি, যাদেরকে তুমি মোহাব্বত করছো ওসব মোহাব্বত ছেড়ে দিয়ে একটু রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও। একটু রাসূলুল্লাহর গোলাম হয়ে গেলে আল্লাহ তুমি মুখ দিয়ে যেটা বলবে আল্লাহ সেই কথাগুলোকে আল্লাহ মেনে নিয়ে তোমার মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছাকে আল্লাহ সফল করে দেবেন, কবুল করে নেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন। ওই চায়ের দোকানে বসে একদিকে ফ্রি ফায়ার খেলাচ্ছে আর একদিকে মসজিদ খোলার গল্প করছে। এই তো আমাদের কিছু মনে করবে না, জলসা প্রচুর শুনেছেন আর দৈনন্দিন আলহামদুলিল্লাহ আপনার জলসা শুনছেন। একটা মানুষ আর কত রকম ভাবে বলতে পারে কথার কথা, যে যা বলছে সে একই জিনিস ঢুকছে। কোরআন তো সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এখন সূরা ফাতিহা যদি প্রত্যেকদিন পড়ে, এখন ইমাম সাহেব পিছনে মুক্তায় দাঁড়িয়ে বলছে, ও ইমাম সাহেব তুই প্রত্যেকদিন সূরা ফাতিহা পড়ো, ও হবে না অন্য সূরা পড়ো, এই হবে? এই কথা বলে কোরআনে 6666টা আয়াত, 114টা সূরা। এই জিন্দেগিতে কেউ পৃথিবীর কোন শক্তি এই চ্যালেঞ্জ করে বলছে বিশ্বের জমিনে আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ যে কোরআন নাযিল করেছে, এই কোরআন 6666টা আয়াত, 114টা সূরা, এই পৃথিবীর জমিনে কারোর কোনদিন কোনো ক্ষমতা নাই। পৃথিবী আজ পর্যন্ত আখিরি পর্যন্ত এই কোরআনকে মেটানোর ক্ষমতা কারোর নাই। যেটা বলবেন না কারুর নাই, কারুর আছে? এই কারুর আছে? আমি সব নেতাকে ছেড়ে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কথা বলি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি চায় এই কোরআনকে জীবনে মিটিয়ে দিতে পারবে। আমেরিকা ছাড়া তো শক্তিশালী কেউ নেই, আর যে কটা আছে শক্তিশালী তো গোলাম হয়ে আছে। শক্তিশালী যে কটা আছে টুপিওয়ালা জুব্বাওয়ালা সব তো গোলাম হয়ে আছে। বুঝতে পারছেন? ভালো করে বলবেন, ঈমানি পাওয়ার যদি আপনার থাকে কোন শক্তি আপনাকে টাচ করতে পারবে না ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ বলবেন না? তো জলসার প্রথমেই শুরু করেছি, আপনি মইদুলকে মইদুল বলেছিলেন, মইদুলটা কালো, আর আপনি তাজবিরাকে তাজবিরা বলেছিলেন, তাজবিরা হচ্ছে অপরূপ সুন্দরী। কিন্তু আপনি কি জানেন এই দুজনকেই কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছেন। সর্বপ্রথমে শুনেন রাসূলুল্লাহর উপর আল্লাহ কোরআন নাযিল করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর উপরে আয়াত নাযিল করে দিলেন, ও আমার হাবিবুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম আল্লাহর কোরআন বলছে ওয়াতিন ওয়াসাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদিগকে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করে পাঠালেন না, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করে পাঠালেন না, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করে পাঠালেন না, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করে পাঠালেন না। হে যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদিগকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন। আমার আল্লাহ পাক আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, না না না, শুধু রাসূলুল্লাহর উম্মত করে প্রেরণ করেন নাই, আল্লাহ আমাদেরকে বোঝার জন্য কোরআন দিয়েছে। আর ওই কোরআনের ভিতরে আল্লাহ আমাদেরকে কত ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। ও যুবক তুমি শোনো, তুমি কাজে যাও, কার্যক্ষেত্রে চলে যাও, তুমি বাড়ি থেকে বাইরে ঘুরতে যাও, কিন্তু না না না, আল্লাহ যে আমাদেরকে হুকুম করেছে সেই হুকুমের গোলাম আমরা হতে পারলাম না। মানুষের গোলাম হয়ে গেলাম, নেতাদের গোলাম হয়ে গেলাম, পাড়ার মুসলমানের গোলাম হয়ে গেলাম। এ যুবকেরা, বাড়িওয়ালার গোলাম হয়ে গেলাম। যে আল্লাহ আমাদেরকে
দুটো করে চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবন শক্তি দিয়েছে, সেই আল্লাহর গোলাম হতে পারলাম না। কিন্তু না না না, এই যুবক তুমি শোনো, আল্লাহ পাক তোমাকে কতটা ইজ্জত দিয়েছে। ও মা তুমি শোনো, আল্লাহ পাক আমাদেরকে কতটা ইজ্জত দিয়েছে। আল্লাহ কোরআন শরীফ সূরা ৩ এর ভিতরে চারটে কসমকে আল্লাহ তার বান্দাকে সুন্দর একটা সুসংবাদ শুনিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা আরো জোরে হবে। সুবহানাল্লাহটা যেমন আছে, বছরে একদিন বসেছেন, গলা ভাঙুক না, গলা বসুক না, তা কি আছে? আমরা তো প্রত্যেক দিন যাচ্ছি আপনার দোয়ায়, প্রত্যেক আমরা তো কই চিন্তা করি না এটা চেপে বলি। আমি তো এটা ভাবি না যে আগামী আপনার নবী দিবস 12ই রবিউল আউয়ালের জন্য গলাটা রেডি করে রেখে দিই একটু আস্তে আস্তে। বুঝতে পারছেন? এখানে যারা বসেছেন আপনাদের ফায়দা যেমন হচ্ছে, আপনার পরিবারের থেকে যারা কবরে শুয়ে আছে কবরের লোকরা ফায়দা পাচ্ছে। জোরে বলেন। যত জোরে বলবেন তত ফায়দা বেশি হবে, আল্লাহ খুশি হবে। আর আমরা তো গুনাহগার, এই চোখ দিয়ে কত গুনাহ করেছি, হাত দিয়ে কত গুনাহ করেছি, এই মন দিয়ে কত বাজে জিনিস দেখেছি। তার ঠিক আছে? তার ঠিক আছে? এই কথা বলেন। এখন এই সেন্সাস চলছে, এখন জনগণনা, বুঝলেন? সেন্সাসের কাজ চলছে না? হ্যাঁ, এসে দেয়ালে লিখে দিয়ে যাচ্ছে, আবার বলে যাচ্ছে, যিনি আসছেন তিনি বলে যাচ্ছেন, ভাই এটা ভালো করে নোট করে রেখো, হাউস নাম্বার, বিল্ডিং নাম্বারটা ভালো করে লিখে রেখে, মুছে না যায়। কেন বলতো? বলছে আগামী দিনে হয়তো এই বিল্ডিং নাম্বার দেখেই ইনকোয়ারিতে আসবে, বা সেন্সাস হাউস নাম্বার দেখে ইনকোয়ারি করতে আসবে, তাই বলে যাচ্ছে মুছে না যায়। কিন্তু আমরা তো ভাই কত গুনাহ করেছি, মন থেকে মুছে গেছে, জানি না সে গুনাহটার কথা। তাহলে কতটা গুনাহ করেছি চিন্তা করেন। তা একবারও আপনি রিয়েলাইজ করবেন না, একটু ভাববেন না, একটু চিন্তা করবেন না যে আল্লাহ কোরআনটা কেন পাঠালেন, আল্লাহ কোরআনের ভিতরে কি দিয়েছে, একটু ঢুকি, একটু দেখি, একটু বুঝি। তুমি এখানে বসে বসে পাড়ায় মাথায় বসে বসে তুমি কালুকে বলছে কালু, হে কালু, এত কালো তাই কালু কালু করে ডাকে। বুঝতে পারছেন না? এ কোড়া, এ খুড়ু, এ খুড়ু, এ খুড়ু, এ খুড়ু, মানে এত বড় কোড়া এমন করে টেরা বেঁকা করে হেঁটে হেঁটে যায়, ওর মনে খুব আনন্দ হয়। তো বুঝে না যে আল্লাহ কোরআনে কি বলেছে, কি ইজ্জত আল্লাহ মানুষকে দিয়েছে, কি সম্মান আল্লাহ মায়েদেরকে দিয়েছে। অনেক সময় দেখবেন স্বামী স্ত্রী, স্বামী সুন্দর দেখতে, স্ত্রী একটু খারাপ দেখতে, স্ত্রী মনে মনে চিন্তা করে আমার স্বামীটা তো সুন্দর, তা আমার স্বামী কোথায় কি করছে, আমার তো ভালোবাসে না। আর অনেক সময় স্ত্রী সুন্দর, স্বামী কিন্তু দেখতে খারাপ, বুঝতে ভালো না, স্বামী কিন্তু চিন্তা করে আমার বউ তো সুন্দর দেখতে, কি হবে, কিন্তু আমার স্ত্রী তো আমাকে মহব্বত করতে পারছে না ভালো করে। কারণ কি বলতে, সাদা কালোর বিষয়, ফর্সার বিষয়। ভালো করে আওয়াজ বোঝেন বাবা। রাসূলুল্লাহ আদর্শ শোনাবো, রাসূলুল্লাহ নবী দিবস উপলক্ষে জলসা, মানে রাসূলুল্লাহ শান মান ইজ্জতের কথা আলোচনা হবে। তার আগে একটু বোঝেন, এখানে একটু বসে বসে একটু জোরে জোরে যেন চিল্লামিল্লিটা হয়, একটু তক 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 জোরে হয়, সুবহানাল্লাহটা জোরে হয়, আলহামদুলিল্লাহটা জোরে হয়, আল্লাহু আকবারটা জোরে হয়। আল্লাহ আপনাকে কি ইজ্জত, কি সম্মান দিচ্ছে। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ কোরআনে 4টে কসম খেয়েছি সূরা 3 এর ভিতরে। এক হচ্ছে ওয়াতিন, তিনের কসম, তিন হচ্ছে একটা ফল, তিন হচ্ছে একটা জান্নাতি ফল, আল্লাহ সেই ফলের কসম খেলেন। তারপরে বলছে ওয়াজাইতুন, জাইতুন হচ্ছে একটা অলিভ তেল, অয়েল, জাইতুন তেল মানুষ খায়, মানুষ মাকে খুব উপকার। তারপরে আল্লাহ কোরআনে বলছেন ওয়াতুর সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম, যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে বলুন, জোরে বললে যুবক, জোরে বলে। হ্যাঁ, তুর পাহাড়ে কার সঙ্গে কথা বলতেন নবী মুসা? আল্লাহর সঙ্গে। রাসূলুল্লাহ শান শুনবেন তো ভালো করে শুনুন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। মক্কা হচ্ছে নিরাপদ শহর, জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। মক্কা হচ্ছে নিরাপদ শহর, নিরাপদ জায়গা মক্কা।
আল্লাহ এই চারটি কসম খাওয়ার পরে আল্লাহ বলছেন, এ বান্দা, আমি এই চারটি কসম খাওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, অবশ্যই আমি আল্লাহ এই মনুষ্য জাতিকে, নারী এবং পুরুষকে অতি উত্তম রূপে, সুন্দর আকৃতিতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই জোরে বলে। তাহলে আল্লাহ যেখানে কোরআনে বলছেন আমি মনুষ্য জাতিকে সুন্দর আকৃতিতে, সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি, সেই মানুষ আরেক মানুষকে কি করে কালো বলে ডাকতে পারে? স্ত্রী দেখতে খারাপ, স্বামী ভালো করে স্ত্রীকে মহব্বত করছে না। হ্যাঁ, স্বামী দেখতে খারাপ, স্ত্রী মহব্বত করছে না কেন? কারণ কি বলে? আমার রাসূলুল্লাহর বয়স ছিল 25, আর আম্মাজান খাদিজা, আম্মাজানের বয়স ছিল কত? 40। এই কথা বলে তো আল্লাহর রাসূল আম্মাজান খাদিজা যতদিন হায়াতে ছিলেন, তার হায়াতে জিন্দেগিতে আমার রাসূলুল্লাহ একটাও বিবাহ করেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন, এটা জোরে হবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যখন আল্লাহর সঙ্গে কথা বলতেন, আমার আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটে প্রশ্ন করেছিলেন। আমার আল্লাহ বলছে, হে নবী মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তিনটে প্রশ্ন করব, ওই তিনটে প্রশ্নের জবাব কি তুমি দিতে পারবে? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল আল্লাহ নবী মুসা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে বলতে লেগেছে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি তো আমাদের হাকিকি মালিক, আপনি হচ্ছেন আমাদের পরওয়ারদিগার, আপনি হচ্ছেন আমাদের মালিক। আমি তো আপনি আমাকে পয়গম্বরী দিয়েছেন, কিন্তু না না না, আপনি যে কোশ্চেন করবেন, যিনি কোশ্চেন করবেন, তিনি এই কোশ্চেনের উত্তরটা আমার আল্লাহ পাক ভালো বলতে পারবে। আল্লাহ আপনি কোশ্চেন করে, আপনি তো সবই জানেন। এই আমরা এখানে বসে আছি, আগামী 20 বছর বাঁচবো কি 30 বছর বাঁচবো কি 40 বছর বাঁচবো সেটা আল্লাহ জানে। 40 বছর জিন্দেগিতে কি করব, মাকে কতটা খিদমত করব, স্ত্রীকে কতটা খিদমত করব, সন্তান কি হবে, ডক্টর হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইএস হবে, ডব্লিউবিসিএস হবে, বৈজ্ঞানিক হবে, সায়েন্টিস্ট হবে, কি হবে সব আল্লাহ সব জানে। আগে পরে সামনে পিছনে সব আল্লাহ জানে। কিন্তু রাসূল কি বলেছেন? দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন। ওইজন্য আমরা সারা লোকের কাছে, বাবা একটু দোয়া করব, বাবা জি দোয়া করব, মা মায়ের কাছে গিয়ে মায়ের কদমটা ধরে মায়ের কদমে একটু চুমু দাও, মা একটু দোয়া করব। দোয়া যদি কারোর একবার কবুল হয়ে যায়, আল্লাহ তাকদীরকে চেঞ্জ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তিনটে কোশ্চেন করলেন। এক, আল্লাহ বললেন, হে মুসা তুমি বলো কিয়ামত হবে? বলে আল্লাহ তাওরাত কিতাবে তো আপনি যে কিতাব আমাকে দিয়েছেন তাওরাত, সেই তাওরাতেও পড়েছি, প্লাস কোরআনেও তো লেখা আছে আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। হবে না? ঠক 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 করে জমিন কাঁপতে থাকবে, বুঝতে পারছেন না? কিয়ামত হবে। আল্লাহ বলছে কেমন ভাবে কিয়ামতটা হবে? ইজা শামসু কুবিরাত, এই জমিনটা নড়তে নড়তে হঠাৎ করে কি নিচের জিনিস উপরে চলে আসবে, আর উপরের জিনিস নিচে চলে যাবে, অর্থাৎ পাহাড়গুলো ধুলো হয়ে যাবে। পাহাড়, বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো কি হয়ে যাবে? ধুলো 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 হয়ে যাবে। দুটো প্রশ্নের জবাব দিয়ে দিলেন। 3 নম্বর কোশ্চেন করছেন এখানে আমরা যারা বসে আছি। আল্লাহ নবী মুসাকে বলছেন, নবী মুসা, কিয়ামতের ময়দানে তোমার অবস্থা কি হবে? কিয়ামতের ময়দানে তোমার অবস্থাটা কি হবে? কারণ বাপ বেটাকে চিনছে, কথা বলে। এখানে দুনিয়াতে মা রান্না করে বেড়ে দিচ্ছেন, খাচ্ছি, স্ত্রী রান্না বেড়ে দিচ্ছে, খাচ্ছি, সন্তান এসে পাটি বেড়ে দিচ্ছে, ঘুমাচ্ছি, আমি সন্তানের সবকিছু খরচা পাতি, স্কুল পত্র যা কিছু করা সব করছি। কিন্তু
কিয়ামত যখন শুরু হয়ে যাবে, এই নিজের স্ত্রীও পাশে থাকবে না, ছেলেও পাশে থাকবে না, মেয়েও পাশে থাকবে না, বন্ধু বান্ধবী যত রকম যাদের সাথে ভিডিও কল গল্প করে, রাত জেগে জেগে পুরো শরীর ছুতো হয়ে যাচ্ছে, রাত জাগা ছাড়ছে না, শুধু কলে গিয়ে গল্প করেই যাচ্ছে, সেও তো পাশে থাকবে না। কি হবে বলেন? এই শুনছেন আপনারা? অসুবিধা হচ্ছে কারো? আল্লাহ বলছে মুসা, কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতির দিনে তোমার অবস্থা কি হবে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ সেদিন তো ধরা পড়ে যেতে হবে, সেদিন কি করব? এই আমরা কত ইবাদত করেছি, আমরা কত নামাজ পড়েছি, কত রোজা করেছি, কবুল হয়েছে আমরা কি জানি? কবুল হয়েছে কি? কবরের কথা চিন্তা হয় আমাদের সারাদিনে? কবরের কথা চিন্তা হয় না। ভিটেই বাপের কবর, বাপের একবার সালাম নাও, যাবার সময় সালাম নাও, কাছ থেকে এসে সালাম নাও, আসসালামু আলাইকুম আলাল কুবুর, সব ভুলে গেছে। এখন বলছি 3 দিন মনে থাকবে, 4 দিনের বেলা সব শেষ। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহকে আল্লাহ কত শান দিয়েছে দেখেন, কত উচ্চ মাকাম দিয়েছে দেখেন। এ যুবকেরা, তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন, এ নবী মুসা তুমি বলো বলো কিয়ামতের ময়দানে তোমার অবস্থা কি হবে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলতে পারছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বললেন, হে নবী মুসা শোনো শোনো, না না না, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, মা বেটাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, কেউ কারোর হবে না, কেউ কারোর দিকে একটা বারের জন্য ফিরে তাকাবে না, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? কিন্তু নবী মুসা শোনো শোনো, কাল কিয়ামতের ময়দানে যদি তুমি ধরা পড়ে যাও, তোমরা যদি ধরা পড়ে যাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমরা যদি ধরা পড়ে যাই, নবী মুসাকে আল্লাহ বলছেন মানে আমাদেরকে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন। না না না, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, হে নবী মুসা তুমি শোনো শোনো, কিয়ামতের ময়দানে তুমি যদি ধরা পড়ে যাও, না না না, পুরো কিয়ামতের মাঠটাকে তন্ন 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 করে আমার হাবিবুল্লাহ মুস্তাফা জানে রহমত আকায়ে মাওলা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগবে। তুমি খুঁজে 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 যদি আমার হাবিবুল্লাহ আকায়ে মাওলাকে পেয়ে যাও, আমার মুস্তাফা জানে রহমতকে যদি পেয়ে যাও, তার মুখের দিকে চেয়ে একটু মুচকে গেছে, তুমি যদি এটা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দরুদটা যদি পড়তে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও মুসা আমার হাবিবুল্লাহর সঙ্গে তোমার জান্নাতে পৌঁছে দেব। এজরে বলে, এই চিৎকার দিয়ে বলবেন, বলে তোমরা যদি ধরা পড়ে যাও, পুরো কিয়ামতের ময়দানে খুঁজবে আমার হাবিবুল্লাহ কোথায়। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, অন্য অন্য পয়গম্বরেরা আমার রাসূলুল্লাহকে খুঁজবে, তারা তাদের উম্মতের কথা চিন্তা করবে না। হে যুবকেরা, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সামনে বিশাল বড় বড় মিম্বার আল্লাহ পাক প্রত্যেক নবীদের জন্য একটা করে মিম্বার করে দেবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ শান শোনেন, আমার রাসূলুল্লাহর ইজ্জতের মাকাম শোনেন। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সামনে প্রত্যেক নবীদের একটা করে মিম্বার করে দেওয়া হবে, প্রত্যেক নবীদের একটা করে সিংহাসন দেওয়া হবে, বসার জায়গা করা হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের আরশে আজিমের ডান দিকে সব চাইতে উচ্চ, সব চাইতে বড়, সব চাইতে আলা মিম্বারটা আমার আপনার নবী দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হবে। কিন্তু যুবকেরা, আল্লাহ পাকের আরশে আজিমের
বাম দিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিম্বার থাকবে। ও যুবকেরা, কিয়ামতের ময়দানে অন্য নবীরা তার উম্মতের কথা স্মরণ করবে না, উম্মতের কথা চিন্তা করবে না, যেটা নিজের কথা চিন্তা করে আল্লাহ পাক ওই মিম্বারে বসে যাবে। ও যুবকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার সামনে যে সকল মেম্বার গুলো আছে ওই মেম্বারে সকল নবী পয়গম্বররা এসে বসে গেছেন, কিন্তু আপনার ডান দিকে যে মেম্বারটা আছে ওই মেম্বারটা কেন খালি পড়ে আছে? ওই মেম্বারটা কার? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পয়গম্বরদেরকে লক্ষ্য করে বলবেন, হে আমার পয়গম্বরেরা, না না না, তোমরা তো তোমাদের উম্মতের কথা চিন্তা করলে না, কিন্তু না না না, আমার ডান দিকে যে মেম্বারটা আছে ওই মেম্বারটা যে খালি পড়ে আছে, তোমরা কি জানো এই মেম্বারটা কার? বলছে না না, জানি না। ওই মেম্বারটা হচ্ছে আমি যাকে সৃষ্টি না করলে তোমাদেরকে সৃষ্টি করতাম না, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই আকায়ে মাওলা হাবিবে লাবিবে তবে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার। এজন্য বলবেন না, এজন্য বলবেন না। আল্লাহ পাক 4 শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছে। কোরআন শরীফে আল্লাহ 4 শ্রেণীর মানুষের উপর আল্লাহ কি দিয়েছে? নিয়ামত দিয়েছে। আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলুন না সুবহানাল্লাহ।